দেখো বলছে এ বি অ্যান্ড সি আর থ্রি পজিটিভ নাম্বারস সাচ দ্যাট এ ইজ 70% অফ বি, মানে এ আর বি যদি ধরি, এ ইজ 70% অফ বি, তাহলে বি যদি 100 ধরি 70, অ্যান্ড বি ইজ 40% অফ সি, তাহলে বি হচ্ছে সি এর 40%। সি যদি আমি 100 ধরি 40, ওকে, এত অব্দি ক্লিয়ার। এবারটাকে আমাকে ছোট করতে গেলে 2, 5, এটা 7/10, কিন্তু বি এখানে 10, বি এখানে 2, তাহলে আমাকে এটা 10 আনতে হবে। তাহলে এটাকে 5 দিয়ে গুণ করি, এটাকে 5 দিয়ে গুণ করি, 10, 25, আমার চলে এলো এ বি সি, তিনটে চলে এলো। বলছি ইফ সাম অফ অল থ্রি নাম্বারস ইজ 336, মানে বলছে 7, এ বি সি, এ প্লাস বি প্লাস সি বলছে 336, 7 প্লাস 10 প্লাস 25, এটাই নাকি 336। তাহলে এটা কত? 7, 10, 17, 17, 18, 19, 22, 22 আর 20, 42, 42ই হচ্ছে 336। তাহলে এক কত? 8 হবে। ওকে, ক্লিয়ার এত অব্দি? এরপর বলেছে দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ 35% অফ সাম অফ বি অ্যান্ড সি। তাহলে বি আর সি এর সাম কত? 10 আর 25, 10, 25, 35, এর 35 এর ফাইন্ড দ্য ভ্যালু অফ 35% অফ বি অ্যান্ড সি। 35 এর 35%, 35 হলো, তাহলে 35-এর 35% আমি বার করব, কিন্তু একের ভ্যালু তো 8, তাহলে 35-এর ভ্যালু কত? ইন্টু 8 ইন্টু 35%, কত আসবে? হ্যাঁ, ওকে, তাহলে এটার অ্যান্সার হবে 98। দেখো নেক্সট বলেছে, এই অঙ্কটা আসে খুব, বলছে ফ্রেশ ফ্রুটস কন্টেন্ট 64% অফ ওয়াটার, 64% ওয়াটার ফ্রেশ ফ্রুটস এর, অ্যান্ড ড্রাই ফ্রুট কন্টেন্ট 16% অফ ওয়াটার, তার মানে দুটোরই ওয়াটার দিয়েছে। বলেছে হাউ মাচ ড্রাই ফ্রুটস ক্যান বি অবটেন ফ্রম 98 কেজি অফ ফ্রেশ ফ্রুটস। দেখো ফ্রেশ ফ্রুটস, ফ্রেশ যেটা আছে আর ড্রাই যেটা আছে, এটাতে তো ওয়াটারটা দিয়ে দিয়েছে 64, যদি 64 ওয়াটার হয় তাহলে পাল্প কত হবে? পাল্প মানে অ্যাকচুয়াল ফ্রুটসটা, মানে অ্যাকচুয়াল র মেটেরিয়াল, জলটা বাদ দিলে, তাহলে পাল্প কত হবে? 64, 30, 36, আর ড্রাই ফ্রুটসে যদি 16% ওয়াটার থাকে, তাহলে 100 থেকে 16 বাদ গেলে 84, তার মানে এটা আমি ধরে নিই এত অবধি, বা এটাকে কাটতে পারি, 12, 3, 12, 36, 7, 12, 84, এটা এলো পার্সেন্টেজ, এটা পার্সেন্টেজ। এবার বলেছে 98 কেজি অফ ফ্রেশ ফ্রুটস, তাহলে 98 কেজি অফ ফ্রেশ ফ্রুটস ইন্টু 3 ইজ ইকাল টু হাউ মাচ ড্রাই ফ্রুট, এক্স ইন্টু 7, কত আসবে অ্যান্সার? 7, 7, 14, 3, 4, 12, 42, ঠিক আছে? মানে কথাটা হলো 98 অফ 36% ইজ ইকাল টু এক্স অফ 84%।
আমি 36 আর 84 কে তো ছোট করেই নিয়েছি। আর এই ক্ষেত্রে মনে রাখবে আর একটা জিনিস বুঝিয়ে দিই, ইনভার্স রেশিও বলে একটা গল্প আছে। ইনভার্স রেশিওটা কি? পাল্প যেটা, এই পাল্প তো ফিক্সড, দুটোর ক্ষেত্রেই তো ফিক্সড। যখন পাল্প ফিক্সড হবে তখন ওদের যে পার্সেন্টেজ যেটা বেরোলো 3/7, 3/7, ঠিক আছে, তখন এটা উল্টে যাবে 7/3 হয়ে যাবে। পার্সেন্টেজ যখন আসছে তখন এটা ইনভার্স রেশিওর ক্ষেত্রে টোটাল কোয়ান্টিটিতে, ঠিক আছে, টোটাল কোয়ান্টিটি যখন পাল্প ফিক্সড থাকবে তখন টোটাল কোয়ান্টিটি, এই যে পার্সেন্টেজ অফ পাল্প, এটা ঠিক টোটাল কোয়ান্টিটিটার রেশিওটা চেঞ্জ হয়ে যাবে। পার্সেন্টেজ অফ পাল্প 3/7, টোটাল কোয়ান্টিটি 7/3। এই 7ই তো বলেছে 98, 98, 7টা, তাহলে 3 কত হবে? এই একই হলো। 7 যদি 98 হয়, 14, 3 কত হবে? ইন্টু 14, 42। ওকে, মানে অ্যামাউন্ট অফ পাল্প, দুটোর ক্ষেত্রেই পাল্পের একটা অ্যামাউন্ট থাকবে, ইজ ইকুয়াল টু টোটাল কোয়ান্টিটি পার্সেন্টেজ অফ ফ্রুটস। ওকে, তো অ্যামাউন্ট অফ পাল্প যদি, আর এখানে এই ক্ষেত্রে এই টোটাল কোয়ান্টিটি আর পার্সেন্টেজের তখন ইনভার্স রেশিও হবে, ইনভার্স রেশিও। এটা সিম্পল ট্রিক্স একটা, অ্যাকচুয়ালি ম্যাথসটা এরকম ভাবেই নামানো যায়, সিম্পল, অত ঝামেলার দরকার নেই। এটা ট্রিক্স যে যখন, আর এটা কখন হবে অ্যামাউন্ট অফ পাল্প, এটা যখন ফিক্সড থাকবে, ফিক্সড মানে দুটোর ক্ষেত্রে ফিক্সড, তখন ইনভার্স রেশিও। তাহলে পার্সেন্ট অ্যামাউন্ট অফ পাল্প আমি কত পেয়েছি, মানে পার্সেন্টেজ কত পেয়েছি, পার্সেন্টেজ পেয়েছি কত, 3/7, তাহলে টোটাল কোয়ান্টিটি কত, 7/3, সোজা কথা। 7 যদি 98 হয়, 3 কত হবে, 42। ওকে, ওকে, নেক্সট ইন্টারেস্টিং অঙ্ক একটা, খুব বলছে ইন্টারেস্টিং অঙ্ক, দেখো, এ পার্সন স্পেন্ড 75% অফ হিজ ইনকাম, 75% অফ হিজ ইনকাম, 75% মানে হচ্ছে 3/4। His income increases by 60%, his expenditure increases by 70%. By how much percent of his savings will increase or decrease? দেখো, spends 75% of his income, মানে তার ইনকাম ইজ ইকুয়াল টু এক্সপেন্ডিচার প্লাস সেভিংস। তাহলে ও 3 টাকা খরচা করতো, 4 টাকা ইনকাম করতো, 4 টাকা ইনকাম করতো, তাই 3 টাকা খরচা করতো, তাহলে সেভিংস কত, 1 টাকা। ক্লিয়ার এত অব্দি? এবার যেহেতু আমাদের পার্সেন্টেজে কোশ্চেনটা করেছে, তাহলে আমি এটাকে 400 ধরে নিই, এটাকে 300 ধরে নিই, এটাকে 100 ধরে নিই। পার্সেন্টেজে করেছে, ক্যালকুলেট করে বার করতে সুবিধা হবে। ওকে, এবার বলছে হিজ ইনকাম 60% বেড়েছে, ইনকাম 60% বেড়েছে, 240, 400 60%, 240। এক্সপেন্ডিচার ইনক্রিজেস 70%, এক্সপেন্ডিচার 70%, 21, 210। তাহলে 240 ইনকাম বেড়েছে, খরচা হয়েছে 210, তাহলে সেভিংস কতটা থাকছে, 30।
এই 130 কত পার্সেন্ট? 30%। এটাই তো কোশ্চেন করেছে, উইল ইনক্রিজ অর ডিক্রিজ, 30% অ্যান্সার। ওকে।